তোমরাও যদি আমার মতো অতিরিক্ত হেয়ার ফলের প্রবলেম এবং অতিরিক্ত ড্যান্ড্রফের প্রবলেমে ভোগো তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখো, কারণ এই ভিডিওতে আমি এমন একটা ম্যাজিক্যাল তেলের কথা বলবো যেটা আমি বাড়িতেই বানিয়েছি টুকটাক বাড়ির জিনিস দিয়ে, এবং সেটা ব্যবহার করে এত সুন্দর আমি রেজাল্ট পেয়েছি তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আমার প্রতিদিন 70-80টার মতো চুল পড়ে যেত, এবং এই তেলটা আমি এর আগেও ব্যবহার করেছি, আমার শেষ হয়ে গেছে, তাই আবার বানাচ্ছি এবং ভাবলাম চলো তোমাদের সঙ্গেও ভিডিওতে শেয়ার করি। আমি কিন্তু ব্যবহার করে দারুণ রেজাল্ট তো পেয়েছি, এবং আমার তো চুল পড়া বন্ধ হয়েইছে, তার সাথে বেবি হেয়ারও কিন্তু গ্রোথ হয়েছে। আর এই তেলটা যদি তোমরা বাড়িতে বানিয়ে ব্যবহার করো 100% না, আমি 1000% তোমাদের গ্যারেন্টি দিচ্ছি দারুণ কাজ হবে। মাত্র 15 দিন তোমরা ব্যবহার করে দেখো। তো চলো তেলটা বানাতে কি কি উপকরণ লাগবে তোমাদের আগে বলে দিই। প্রথমে তো নারকেল তেল লাগবে, তোমরা বাজার থেকে যে কোনো কোকোনাট অয়েল আনবে, এবং যদি বাড়িতে বানাতে পারো তাহলে তো আরও ভালো। আমি বাজার থেকে কিনেছিলাম কোকোনাট অয়েল, এবং তার সাথে আমি মিশিয়েছি পেঁয়াজ। পেঁয়াজে তো অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তোমরা জানো অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আমাদের চুলের জন্য কত ভালো। তারপর নিয়েছি কালো জিরা এবং মেথি। কালো জিরা মেথি আমাদের চুলকে সফট শাইনি করে, হেয়ার গ্রোথ প্রমোট করে, তার পাশাপাশি চুলের আগাগোড়া যে ফাটে সেগুলোও কিন্তু ফাটতে দেয় না। তারপর আমি জবা পাতা, জবা ফুল ব্যবহার করেছি, চুলকে এত সফট মসৃণ করে দেয়। তোমরা একবার ব্যবহার করলেই জবা পাতা এবং জবা ফুল তোমরা কিন্তু ভালো রেজাল্ট পাবে। আর যদি মেথি তোমরা ব্যবহার করো রাত্রিরে জলে ভিজিয়ে, সেই জলটা যদি পরের দিন সকালে মাথায় দাও তাহলেও কিন্তু তোমাদের নতুন চুল গজাবে। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে আমলকি। আমলকি আমাদের রক্ত সঞ্চালন করে, তার পাশাপাশি আমলকি যদি তোমরা খাও তাহলে কিন্তু তোমাদের স্কিন গ্লোয়িং করবে। মাত্র 15 দিন তোমরা একটা গোটা আমলকি যদি সকালে খালি পেটে খাও তাহলেও কিন্তু উপকার পাবে। তো সবগুলো আমি পেস্ট করে নিয়েছি এখানে। তারপর দেখো একটা বাটিতে আমি পেস্টটা দিয়ে তার মধ্যে নারকেল তেলটা দিয়ে দিয়েছি, দিয়ে গরম করে প্রায় 10 মিনিটের মতো ফুটিয়েছি। এবং ভালো করে ফুটলে দেখবে ওই যে পেস্টটা সেটা আস্তে আস্তে ব্রাউন কালার চলে আসবে, এবং প্রায় 10 মিনিটের কাছাকাছি ফোটাবে। যদি তোমরা কম চাও তাহলেও করতে পারো। তো তারপর কিন্তু হয়ে যাওয়ার পর একটা ছাঁকুনি বা একটা কাপড় দিয়ে তোমরা ভালো করে নিগড়ে নিতে পারো, ভালো করে ছেঁকে। এবং একটা কাঁচের জার তোমরা ব্যবহার করবে, কারণ কাঁচের জারে যদি রাখো তেলটা খুব ভালো থাকবে, রোদে দিতেও কিন্তু সুবিধা হবে। তো আমার কিন্তু তেল রেডি, আমি এবার ছেঁকে এই বোতলে বা এই জারে আমি কিন্তু ঢেলে দিচ্ছি। তো এটা হয়ে যাওয়ার পর তোমরা যদি চাও তো অন্তত সপ্তাহে 2 দিন করে রোদে দিও, তাহলে তেলটা ইনগ্রিডিয়েন্টসগুলো বেরিয়ে আসবে তেলে। তো আমার কিন্তু তেল করা হয়ে গেছে, দেখো তেলটা তোমাদের একবার দেখিয়ে দিই। এটা হলো ফাইনাল রেজাল্ট। আমি অনেকক্ষণ 10 মিনিটের মতো ফুটিয়েছি, ঠিক আছে। তোমরা চাইলে পেস্ট না করেও কিন্তু ফোটাতে পারো, নর্মাল কেটে তারপর ফোটাতে পারো, কিন্তু আমি পেস্ট করে এই ইনগ্রিডিয়েন্টসটা ভালোভাবে মেশাতে চেয়েছি তেলে। দেখো তোমাদের তেলটা একবার দেখিয়ে দিই, তেলটা কিন্তু সত্যিই দারুণ হয়েছে। আমি এর আগেও একবার ইউজ করেছি, তো এটা আমার দ্বিতীয়বার। আর আমি কতটা ভালো রেজাল্ট পেয়েছি তোমাদের তো বলবোই, কিন্তু তোমরাও একবার ইউজ করে দেখো কতটা ভালো তোমরা রেজাল্ট পাও। তো আমি তেলটা ইউজ করব, আর তার আগে দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিটা কিন্তু আমি ঢেলে নেব, যেহেতু তেলটা অনেকটা বেরিয়ে যাবে, মানে হাতে এরকমভাবে ঢাললে। তো আমি বাটিতে ঢেলে নিচ্ছি তেলটা। তেলটা ঢেলে নিয়ে কিন্তু আমি তার আগে চুলটা আঁচড়ে নেব, কারণ চুল আঁচড়ানো প্রয়োজন। আর হ্যাঁ, বাইরে চিরুনিটা কিন্তু অ্যাভয়েড করো, চিরুনিটা তেলে ডোবানো হয়নি, তার জন্য চিরুনিটা কিন্তু মাটিতে মানে পড়ে গিয়ে ভেঙে গেছে। তো এটা জুড়ে নেবো ফেভিকুইক দিয়ে, কোনো ব্যাপার না। তো চলো এখন কিন্তু আমি চুলটা ভালোভাবে আঁচড়ে নেবো, কারণ তেল মাখার আগে চুল আঁচড়ানো প্রয়োজন, চুলে যেন জোট না থাকে, কারণ চুল উঠবে না হলে, ঠিক আছে। তো চলো। তো আমি কিন্তু ভালোভাবে চুলটা আঁচড়ে নিচ্ছি, কারণ তেলটা আমি ইউজ করব। এবং আরেকটা কথা বলি, রাত্রিরে কিন্তু চুল আঁচড়ে তোমাদের একটা ভালো রেজাল্ট দেখাই, মানে আমি যে কতটা উপকার পেয়েছি দেখো। আমি চিরুনি দিয়ে আঁচড়েছি কিন্তু মানে একটাও চুল ওঠেনি, সবথেকে বড় কথা এটা। তো এই তেলটা আমি ভালোভাবে মেখে নেব। আর এই তেলটা মাখার আগে তোমরা কিন্তু তৈরি করার পর 2-3 দিন অন্তত রোদে দিও, এবং রোদে দিলে খুব ভালো একটা রেজাল্ট পাবে, কারণ এর যে ইনগ্রিডিয়েন্টস, সেই তেলের ইনগ্রিডিয়েন্টসটা কিন্তু রোদে দিলে ভালো হবে আর কি, গরম হলে। আর তোমরা যারা
চুলের মানে স্ট্রেটনিং করিয়েছো বা স্ট্রেটনিং করাওনি, নর্মালি তোমরা চাইছো যে চুলটা হেলদি থাক, তাহলে কিন্তু ডবল ব্রয়লার প্রসেসে তোমরা তেল ইউজ করতে পারো। মানে একটা গরম জলের পাত্রে একটা বাটি, এরকম একটা ছোট বাটি, স্টিলের বাটি অবশ্যই, স্টিলের বাটিতে কিন্তু একটু তেল দিয়ে ওর মধ্যে বসিয়ে হালকা গরম করে বা রোদে রেখে তেলটা মাখতে পারো। তাহলে দেখবে ব্লাড সার্কুলেশন যত ভালো হবে তোমাদের চুলও তত গ্রোথ হবে। তো আমার চুলটা উঠে অনেকটা পাতলা হয়ে গেছে, কারণ আমি স্টেপ কাট কাটতাম এবং স্টেপ কাট কাটার ফলে আমার চুলটা পুরোই নষ্ট হয়ে গেছে। তো এখন চেষ্টা করছি যতটুকু আছে সেটাকে ঠিক করার এবং হেয়ারকে রিগ্রোথ করা। আর তোমরা যদি চাও এই তেলটা ব্যবহার করে আমাকে কিন্তু জানিও তোমাদের কেমন লাগছে আমার তেলটা ব্যবহার করে, কোনো ফল পেলে কি। আমি কিন্তু তোমাদের বলছি অন্তত 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ তোমরা ইউজ করো, তোমরা 100% রেজাল্ট পাবে। তো এই তেলটা মাখার পর আমি স্নান করে তোমাদের ফাইনাল রেজাল্টটা দেখাবো। স্নান করে বলতে দেখো, আমি রেগুলার তেল ইউজ করি না, আমি মাঝে মাঝে ইউজ করি এবং মানে রাত্রির দিকে ইউজ করে আমি হেয়ার ওয়াশ করি, তারপরের দিন শ্যাম্পু দিয়ে দিই। তো আমার তেলটা মোটামুটি মাখা হয়ে গেছে, ভালোভাবে চপচপে করে তেলটা মাখি আমি। পুরো চুলের গোড়াগুলোয় ভালোভাবে তোমরা ইউজ করবে এরকমভাবে। কেউ যদি থাকে তাকেও হেল্প করতে বলতে পারো, যেরকম আমার শাশুড়ি মা আমার তেল মাখিয়ে দেয়। তো উনি এখন ব্যস্ত আছেন, তাই আমি নিজের মতো করেই মেখে নিচ্ছি। তো আমার কিন্তু তেলটা মাখা হয়ে গেছে। ফাইনাল রেজাল্ট তোমাদের দেখাবো, কতটা সিল্কি সফট অ্যান্ড শাইনি হয়ে গেছে, এবং কম করেও তোমাদের দেখাবো, ঠিক আছে? তেলটা ব্যবহার করার পর কিন্তু ফাইনাল রেজাল্ট তোমরা দেখতেই পাচ্ছ। তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো, আর অবশ্যই কমেন্টে ভালোবাসা দিয়ে যেও। টাটা।